আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সকালে নাস্তা বানানোর জন্য রুটি আগে আটা সিদ্ধ করে বেলে নিয়েছি, তারপরে আটা সেঁকতে আসি। আজকে হঠাৎ করে গ্যাস চলে গেছে, রান্না বসাইছি আর তো ইলেকট্রিক চুলায় রান্না দিছি। ইলেকট্রিক চুলায় রুটি হইতে দেরি হয়। এই তো আর ছোটো মেয়ে কলেজে যা ফাংশান অনুষ্ঠান যাওয়ার কথা বলছিল, গার্জিয়ানে যাওয়ার জন্য ছুটি দিছে। আমিও যাই না, আমার হাজব্যান্ডে বললাম, উনিও যায় না। উনি বলে আমার যাইতে, তা আমি গেলে গরকে কাজ করবো, রান্নাবান্না আছে, সেই জন্য আমি আর যাই নাই। মেয়ে একাই গেছে। ডিসপ্লের অনুষ্ঠান দিছে, শাড়ি পরে ডিসপ্লেতে হাঁটবো। তুই পার্লারের থেকে শাড়ি পরে আসছে, মেয়ে গেছে 1টা বাজে, এখনো আসে নাই। তো আমি আর আমার ছেলে নাস্তা খাওয়ার জন্য রুটিগুলি শিখে নিয়েছি। আপনারা কে কেমন আছেন, কি করছেন, কিভাবে সময় কাটছে কমেন্টের মাধ্যমে জানাবেন। শীত ভাবছিলাম চলে গেছে, এখন দেখা যায় না, শীত আছে। শীত লাগে, পাক মাস তো। রুটি ফুলানোর জন্য অনেক চেষ্টা করতেছি। রুটি ক্যামেরা ধরলে রুটি ফুলে না, ক্যামেরা না ধরলে রুটি ফুলে। তারপর কী রান্না করবো? গরু মাংস ভিজিয়েছি, গরু মাংস রান্না করব। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কাটটা নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, তারপর তেল দিয়ে দিছি। ভাবছিলাম মাখাইয়া বসাবো, তারপরে মাখাই আর বসাই নাই, পেঁয়াজটারে আগে ভালো করে একটু মজাইয়া লইছি, কারণ ইলেকট্রিক চুলা তো তাপমাত্রা হইতে সময় লাগে। তো পেঁয়াজ ভালো করে হওয়ার পরে মাংস দিয়ে দিছি, দিয়া মশলাও দিয়ে দিছি, আদা রসুন পেস্ট। আমি খাওয়ার জন্য নাস্তা বাড়িতে রাখছি, আর কালি জিরা খাই আমরা, কালি জিরা ভেজে রাখছি। মাংস দিয়ে দিছি, মাংস দিয়ে তারপর মাংসের ভিতরে মশলা দিয়ে দিলাম, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ি, জিরার গুঁড়ি। এরপর আমি গরম মশলা অনলাইনে কিনে আনছিলাম হালাল ফুড সার্ভিস থেকে। ওই গরম মশলাটা দিলে আমার কাছে ভালোই লাগে, আর আছে অল্প। আমার হাজব্যান্ড বলে আগের মতো রান্না করতে, বলতে আগে যেমন আস্তাম মশলা দিয়ে রান্না করছি, কই রান্নাই ভালো। তো কষানোর জন্য জল দিয়ে দিছি। তো মাংস কষতে থাক, গরুর মাংস হইতে তো অনেক সময় লাগে। এদিকে ভাতও বসাইতে হইব, আজকে ইয়াত হয়ে গেছি, বেজালও হয়ে গেছি। চুলা হইলো একটা, 2 চুলে রান্না করে অভ্যাস, 1 চুলায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে আপনারা গরুর মাংস খাইতে পছন্দ করেন, চলে আসেন আমার বাসায়। গরুর মাংস, সাদা ভাত, তারপরে ভাত মাংস উঠিয়ে রেখে ভাত বসাইয়া দিলাম, যে ভাত উঠতে ভাত চাইব।
মাংস নরম করতে করতে পরে ভাত আবার হবে না, পরে ফাঁকি দিয়ে ভাত রান্না করে ফেলেছি, কইরা আবার মাংস চুলায় বসেছি। যে মাংসের কালার অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।